নিয়ামতপুরে নবগঠিত বিএনপির কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা এক সংবাদ সম্মেলন করেন। মঙ্গলবার বেলা 4:30টায় নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন করেন। নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডক্টর মোহাম্মদ আইনুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা স্থান পেয়েছে। তারা কিভাবে এই কমিটিতে স্থান পেল? যারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালি করেছে, আজ তারাই বিএনপির কমিটির গুরুত্বপূর্ণ পদ দখল করেছে। অথচ আমরা সারা জীবন বিএনপির নিবেদিত প্রাণ, আমরা সেই কমিটির পদ থেকে বঞ্চিত। তাই যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বিএনপির কমিটিতে স্থান পেয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক এবং অবিলম্বে এই কমিটি বাতিলের জোর দাবি জানাচ্ছি। ডক্টর আইনুল হক তার লিখিত বক্তব্যে আরও উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের দোসর এরশাদ আলী কিভাবে কমিটিতে সহ সাধারণ সম্পাদক পদ পেল? এছাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম, সে বলে, আমি নিজেও জানি না কিভাবে কমিটিতে স্থান পেলাম। আমরা এই কমিটি বাতিলের জন্য দলীয় হাইকমান্ড, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলর, দলনেতা, সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত খালেক, সহ সাংগঠনিক সম্পাদক AHM ওবায়দুর রহমান চন্দন ও আমিরুল ইসলাম খান আলিমের নিকট স্মারকলিপি পেশ করেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান বাবু মাস্টার, ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহীদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য এমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য কাজী ইকবাল, শাহিন ইকবাল, নিয়ামতপুর সরকারি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন। এরশাদ এ মোনা মজুমদারের পিএস, তাকে যুক্ত করা হয়েছে। শাহিন আলম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, তাকে সে নিজেই জানে না। সে ছিল আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণার একজন কর্মী এবং আওয়ামী লীগের সাথে নির্বাচনের সময় স্বতন্ত্রভাবে জড়িত ছিল। যাকে যুক্ত করা হয়েছে শাহিন আলম, সে বলেছে, আমি নিজেই জানি না যে বিএনপির কমিটিতে আমি কিভাবে যুক্ত হলাম। কারা যুক্ত করতে বলে আপনার মনে হয়? এটা কমিটি যারা অবৈধভাবে করেছে, তারা কিসের বিনিময়ে কেন করছে সেটা তারাই ভালো জানে। জেলা কমিটি তো অনুমোদন দিয়েছে, ওরা তো এদেরকে চেনে না। এই নামগুলো কে দিল? স্থানীয়ভাবে তো নাম, অবশ্যই স্থানীয়ভাবে হয়তো কিছুর বিনিময়ে এই নামগুলো গেছে। তারা কারা? আপনাদের কাছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নিয়ামতপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটি যা অবৈধভাবে করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। যেখানে অনেক আওয়ামী লীগের পদবীধারীকে যুক্ত করা হয়েছে, যার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের বিএনপির অনেক ত্যাগী কারা নির্যাতিত নেতাকে যুক্ত করা হয় নাই। 5 তারিখের আগে যারা রাজপথে ছিল তাদের বাদ দিয়ে এই অবৈধ কমিটি করায় এই কমিটি বাতিলের জন্য তীব্র প্রতিবাদ জানাই। ছিল তাদের বাদ দিয়ে কমিটি করায় এই অবৈধ কমিটি সম্পূর্ণরূপে বাতিলের জোর দাবি জানায়, যেন জেলা কমিটি এই কমিটিকে বাতিল বলে ঘোষণা করে।